السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সূরা নাস মশক করছি। এখন মোহাম্মদ মারুফ ভাই সূরা নাস শুনান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। মারুফ ভাই ওই যে আউযু বিল্লাহ শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একটা হলো জি আর একটা হলো জি, দুটোর পার্থক্য জি আর জি। যদি আপনি জি বলেন তাহলে জিহ্বার আগা সামনের উপরের তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে জি, আর জিমের উচ্চারণ হবে জিহ্বার মধ্যখানে, একেবারেই মধ্যখানে লাগানোর চেষ্টা করবেন। রজিম রজিম জি। আরেকবার জি, পুরোটা বলবো হুজুর? জি, আবার আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর হা বলার সময় এই যে মাথা বাঁকা হা আরেকটু গলার মাঝখানে যদি চাপ দেওয়া যায় হলকের মধ্যখানে তাহলে আরো সুন্দর হবে। রহিম হিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। আচ্ছা, এটা আরেকবার মিনাল জিন্নাতি। এই 5 নাম্বার আয়াত আল আল লা এইভাবে লাই যেন টান না হয়। আল্লাযী ইউওয়াসওয়িসু আবার আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, জিন্নাতি এখানে এসে যেন জিন্নাতি টান হয়ে না যায় নুনের মাঝে। মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
ওয়ান নাস তিন আলিফ। এই জায়গায় 3 আলিফ হুজুর টানাবে ওয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা, আর কি শোনাবেন? আর একজন শোনান। আল্লাহ, ওমর ফারুক ভাই শুনান। ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই শুনতেছেন? আচ্ছা, তাই। তো সূরা নাসের মাঝে আমাদের বেশি সমস্যা হয় মিং শাররিল, এই 4 নাম্বারে এবং 5 নাম্বার আয়াতে ওয়াসওয়াসিল, মিং শাররিল ওয়াসওয়াসিল, আর আল্লাযী ইউওয়াসউইসু এইখানে একটু সমস্যা হয়। আল্লাযী ইউওয়াসউইসু এইখানে একটু দেখা যায় যে নের উচ্চারণটা একটু এক্কা লাগে, অথবা আপনার ইউ উচ্চারণটা একটু লম্বা হয়ে যায় আংশিক। তো এটা একটু খেয়াল করার দরকার। আচ্ছা, আর একজন শুনেন। রোজ বানাইছে না, হোস্ট চাইছে আমি কই। ওমর ফারুক ভাই শুনান। ওমর ফারুক ভাই। ওরে কোমর ফাঁকবো না বিল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন আচ্ছা, শাররিল ওমর ফারুক ভাই, ওয়াসওয়াসিল ওমর ফারুক ভাই, খান্নাস, ওমর আল্লাযী ফারুক ভাই, এই প্রত্যেকটা ইউওয়াসউইসু আয়াতের ফি শেষে, সুদুরিন নাস মিনাল ওমর ফারুক ভাই আমার কথা জিন্নাতি ওয়ান শুনলেন? নাস। জি হুজুর। আচ্ছা, ওই প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু মাদ্দে আরজি, মাদের হরফের বামের হরফে ওয়াকফ, মাদ্দে আরজি 3 আলিফ আনতে হবে। এই টানগুলো একটু কম হয়ে যাইতেছে, জি আর হুজুর, একটু একটু বেশি বাইরে তো, করার দরকার। বাইরে তো এই জন্য মানে তাড়াতাড়ি করতে হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই তেলাওয়াতের সময় যে মদের যে পরিমাণটা, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। যদিও আমরা আলোচনার সময় মদ যখন পড়ছি, ওই আলোচনার সময় একটা কথা হয়েছিল যে লিনের মাদ্দে লিন এবং মাদ্দে আরজি। মাদ্দে লিন আমরা জানি 1 আলিফ, তো ওইখানে 1 আলিফের থেকে বেশি করা যায়, 3 আলিফ পর্যন্ত টানা যায়। আর মাদ্দে আরজিকে একটু কম করার সুযোগ আছে, 1 আলিফ পর্যন্ত কম করার সুযোগ আছে। তবে আমরা বেশি করার চেষ্টা করব, আমরা একটু বাড়াই করার চেষ্টা করব যেন কম হয়ে না যায়। আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ভাই, আশরাফুল ভাই শুনান। আশরাফুল ভাই সূরা নাস শুনান। জি জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس আচ্ছা, إله আশরাফুল ভাই, ওয়াকফের শেষে তো সিন, সিনের উচ্চারণটা একটু বাতাস সহকারে আওয়াজটা একটু চালু রাখবেন, যেমন মালিকিন নাস, নাস, এইভাবে সিনের আওয়াজের সাথে বাতাসও বের হবে, আওয়াজও বের হবে, সামান্য একটু সময় এটা চালু থাকবে। আচ্ছা, তারপর বলেন। إله الناس من شر الوسواس الخناس হ্যাঁ,
الذي يوسوس في صدور الناس এই যে من শব্দটা এই যে শব্দটা আল্লাযী ইউয়াসউইসু, এটা একসাথে হয়ে যাবে। ইউয়াসউইসু, ইউয়াসউইসু, এখানে যেন ইউয়াসউইসু এভাবে আলাদা না হয়। আল্লাযী ইউয়াসউইসু, ইউয়াসউইসু। আবার বলেন আল্লাযী। الذي يوسوس হ্যাঁ, ঠিক আছে। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। গতকালকে আমরা বলছিলাম যে আয়াতুল কুরসিটাও আমরা মশক করব। তো আয়াতুল কুরসি অনেক, কোরআনের সর্বোচ্চ শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো ফরজ নামাজের পর যদি সুন্নত না থাকে, মনে করেন ফজর নামাজের পর, ফজর নামাজের শেষে কোনো সুন্নত নামাজ নেই, তো ফজর নামাজের পর পর আর যে নামাজের শেষে সুন্নত আছে, সুন্নত পড়ার পর, যেমন জোহরের নামাজের পর সুন্নত আছে, তো জোহরের নামাজ ফরজ শেষ করে সুন্নত পড়ার পরে আয়াতুল কুরসি পড়া। তো প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, তার এবং জান্নাতের মাঝে ব্যবধান হলো মৃত্যু, দূরত্ব হলো মৃত্যু, অর্থাৎ তার মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে। এত ফজিলতপূর্ণ আয়াতুল কুরসি, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। তো আমরা আয়াতুল কুরসিটা একটু ঠিক করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো যে আমরা অনেক সময় নামাজের মাঝে দেখা যায় যে নির্দিষ্ট দুই একটা সূরা পড়ি, এর বাইরে যাই না। যেমন অনেকে আসি সূরা ফাতিহার তো পড়ি, সূরা ফাতিহার পর দেখা যায় হয়তো সূরা ইখলাস, সূরা নাস, এমন দুই একটা সূরা নির্দিষ্ট করে সবসময় পড়তে থাকি। তো এমনটা না করা, নামাজে বিভিন্ন সূরা পড়া, অন্যান্য সূরা আমাদের যা মুখস্থ আছে ওগুলো মুখস্থ করা, ওগুলাও ব্যবহার করা। যেমন 11টা সূরা সবারই মোটামুটি মুখস্থ আছে, শেষের যে 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা, তো এগুলা মোটামুটি আমাদের বেশিরভাগের মুখস্থ থাকে দেখা যায়। তো নামাজের মাঝে পরিবর্তন করে করে পড়া, সব সময় একই সূরা না পড়া। আচ্ছা, আয়াতুল কুরসিটা আমরা পড়ি। তো আল্লাহ, আচ্ছা আমি প্রথমে একবার পড়াই দিই, আমার সাথে পড়বেন, আমার সাথে পড়বেন, তারপর আপনাদের থেকেও শুনবে ইনশাল্লাহ। আচ্ছা, এক দুই তিন চার। আচ্ছা, আমার সাথে পড়ার জন্য অডিও চালু রাখেন। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله الله. আচ্ছা, এইখানে দুইটা কায়দা আছে, দুইটা কায়দা কি বলতে পারবো? আল্লাহু এই শব্দের মাঝে হুজুর একটা মোটা করতে হবে, ল মোটা করতে হবে, আল্লাহর আল্লাহর ল মোটা করতে হবে, আর এক আলিফ টানতে হবে, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, এটা ঠিক রাখবো। আল্লাহু
আল্লাহু পরের শব্দ লা ইলাহা লা ইলাহা এইখানেও দুইটা কায়দা কি কি? হুজুর একটা হলো যে লামের লা টানতে হবে 4 আলিফ পরিমাণ, তিন আলিফ 3 আলিফ 3 তিন আলিফ আলিফ 3 তারপর আলিফ। আর একটা হচ্ছে যে ইলাহু, ইলাহার লা 1 আলিফ টান। এক আলিফ টানতে হবে। আচ্ছা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাহু 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 এইখানেও দুইটা কায়দা দুইটা কি? হুজুর একটা হলো লামের, এই যে লাম হলো এক এখানে আলিফ। হুজুর 1 আলিফ টানতে ইল্লা গুণ। আর হুজুর আরেকটা হলো ইল্লা, এখানে হুজুর লাম হলো হুজুর এই যে পাতলা করতে হবে। না এখানে পাতলা তো আল্লাহ শব্দের লাম ছাড়া সব লাম পাতলা হয়, ঠিক আছে। লা এখানে এক আলিফ। আর একটা হলো এইটা যদি ওয়াকফ করলে এক আলিফ টান হবে। হু, কারণ আমরা জানি যে ওয়াকফ যে হরফে করা হয় ওই হরফে জজম করি আমরা সাধারণত। তো ওয়াওয়ে জবর আছে, তো ওয়াওয়ে যদি আমরা জজম করি তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। ইল্লাহু। ইল্লাহু আচ্ছা, এবার এইটা পুরোটা তো এইখানে আমরা 6টা কায়দা পেলাম মোট। আল্লাহ শব্দের লাম মোটা আর বাকি 5টা হলো টান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু ভাবে এক আলিফ। আর একবার বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাহু ইমদাদ ভাই শুনান এত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আচ্ছা আচ্ছা, এবার আলামিন ভাই শুনান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আচ্ছা আচ্ছা, এবার আশরাফুল ভাই শুনান। আল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আচ্ছা ঠিক আছে, এবার পরের অংশ দেখি। আল হাইয়ুল আল হাইয়ুল আল হাইয়ুল আল হাইয়ুল qayyum qayyum আচ্ছা, এখানে একটা কায়দা হয়েছে, কায়দাটা কি? কলকলা। না, কলকলা অন্য হুজুর একটা এখানে কায়দা। 3 আলিফ টান হবে শেষে। 3 আলিফ টান, ঠিক আছে। এখানে কলকলার হরফ আছে, কিন্তু কলকলা হওয়ার জন্য শর্ত হলো কলকলা হরফে জজম থাকতে হবে। এখানে কফে জজম, তো 3 আলিফ টানবো। মদের হরফের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে 3 আলিফ টানবো। আর এইখানে ওয়াকফের যে চিহ্নগুলি, এই চিহ্নগুলির দিকে একটু খেয়াল রাখবো। তা আমরা জানি যে জিম যদি থাকে, জিম থাকলে ওয়াকফ করাটা ভালো, না করে মিলাই পড়লেও পড়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এবার পুরো টুক করি। আল হাইয়ুল কাইয়্যুম আল আল হাইয়্যুল হাইয়ুল কাইয়্যুম আচ্ছা, এইখানে কফ, এটা খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় এটা মুখস্থ পারে,
কিন্তু আপনার কয়ুম না বলে বলে কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল না হাইয়ুল। এইখানে কোন হা এইটাও খেয়াল রাখতে হবে। হাইয়ুল কয়ুম, মাথা বাঁকা হা এবং কফ। আল হাইয়ুল কয়ুম, আল হাইয়ুল কাইয়্যুম। এইখানে এবার একটা বিষয়টা হলো, আমরা একটা বিষয় জানি যে আলিফ লাম শব্দের শুরুতে, আয়াতের শুরুতে, তো এইখানে যেহেতু আমরা পূর্বের হু এইখানে অক্ষ করার কারণে এইটাই হলো বাক্যের শুরু, আল হাইয়ুল কাইয়ুম। তো অনেক জায়গায় দেখা যায় যে আয়াতের শুরুতে আলিফ লাম থাকলে আলিফ লামের আলিফে জবর দেওয়া থাকে না, কিন্তু এখানে জবর দেওয়া আছে। এখন মনে করেন পূর্বের যে অংশ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর সাথে যদি মিলাইয়া পড়ি তখন আমরা কি পড়ব? কেউ কি এটা বলতে পারবেন? যদি আমরা পূর্বেরটার সাথে, হ্যাঁ বলেন। হুজুর পড়বে হু, হু আল হাইয়ুল, হু ওয়ার সাথে লাম মানে হুজুর ধরবে, ওয়া লামকে ধরবে। ওয়াও লাম হুয়া হুয়া হুয়াল হয়ে যাবে। তখন এই যে আলিফে যে জবর দেওয়া আছে এইটা কিন্তু বাদ হয়ে যাবে, কারণ এই একটা বিষয় আছে হামজাতুল ওয়াসল, এই হামজাটা দেওয়া হয় আসলে যখন প্রয়োজন হয়, ওই প্রয়োজনের সময় এইটা ব্যবহার করার জন্য। তো যখন দেখা যাবে যে আমরা আল হাইয়ুল কাইয়ুম এইখান থেকে পড়া শুরু করব, তখন শুরুতে কিছু না থাকার কারণে ওই হামজাটার ব্যবহার হবে। কিন্তু যখন পূর্বের আয়াতের সাথে বা পূর্বের অংশের সাথে মিলিয়ে পড়ব, তখন আর ওইটার প্রয়োজন যেহেতু হবে না, প্রয়োজন না হওয়ার কারণে ওইটার ব্যবহার হবে না, লেখা থাকলেও আমরা পড়ব না। আচ্ছা, এবার শুরু থেকে একসাথে মিলিয়ে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম, এখানে তিন আলিফ টান দেব। ইয়া যেন মাখরাজ থেকে হয়, যেন ইউ না হয়, ইউ না। ইংরেজিতে যে একটা কি আছে যে ইউ, ইউ, তো ইউ যেভাবে উচ্চারণ করি ওইভাবে না, জিহ্বার মধ্যখান থেকে নরম ভাবে ইউ, ইউ। আরেকবার বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের যাদের মুখস্থ আছে তো মাশাআল্লাহ, যাদের মুখস্থ নেই আমরা আয়াতুল কুরসিটা 2 দিনে পড়বো ইনশাআল্লাহ। আমরা যাদের মুখস্থ আছে তো মাশাআল্লাহ আমরা সংশোধন করে নেব, আর যাদের মুখস্থ নেই তারাও আমরা এটা মুখস্থ করে ফেলব। আচ্ছা, এতটুকু একজনে শুনেন, কয়ুম পর্যন্ত একজনে শুনান সুন্দর করে। এমদাদ হুজুর শোনাবো? দেখাই শুনান। হ্যাঁ, এমদাদ ভাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ইমদাদ ভাই, একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই যে মনে করেন ইউ এখানে যে তিন আলিফ টানবেন, তো এই টানটা যেন তিন আলিফ টান শেষ হওয়ার আগ পর্যন্ত যেন নাকে আওয়াজ না যায়। ইউ, তিন আলিফ যখন শেষ হবে তখন গিয়া ইউ, তখন গিয়ে ম যখন উচ্চারণ হবে বা মিম, তখন আমাদের আওয়াজটা নাকে যাবে। ঠিক আছে, মাশাআল্লাহ। সাইদুল ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
হাইয়ুল কাইয়ুম। আচ্ছা সাইদুল ভাই, এখানে কফের উচ্চারণটা যদি আরেকটু শক্ত করে কয়ুম বলা যায় তাহলে আরো সুন্দর হবে, যেন কাইয়ুম ধরনের না হয়। কয়ুম, কয়ুম, কাইয়ুম। ইউ, তিন আলিফ লম্বা করার পর তারপর মিম। কয়ুম। কাইয়ুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মারুফ ভাই শুনান, আর আমরা মুখস্থ করে ফেলি এতটুকু, যদি মুখস্থ না থাকে। الله لا إله إلا هو الحي القيوم. আচ্ছা মারুফ ভাই ঠিক আছে। মারুফ ভাই চেষ্টা করবেন একসাথে যতটুক একটা আয়াতের যতটা অংশ একসাথে পড়বেন এক নিঃশ্বাসে, শ্বাস ওইটার গরম মাঝে হয়ে যেন, যায় বুঝছে? হ্যাঁ হ্যাঁ শ্বাস গরম হয়। আচ্ছা ঠিক চেষ্টা আছে, করি হুজুর, এটা শ্বাস চেষ্টা গরম করি। হয়ে যায় আর কি। জি হুজুর। আচ্ছা আচ্ছা, আলামিন ভাই শুনান। الله لا إله إلا هو الحي القيوم. আচ্ছা আলামিন ভাই, এই যে মাদ্দে মুনফাসিল যেটা আছে, অর্থাৎ চিকন চিহ্ন দিয়ে যে টানটা বোঝানো হয়, এই টানের ক্ষেত্রে যেন কম না হয়। এটার পরিমাণ তিন আলিফ, তো তিন আলিফ, এর থেকে কম করা যাবে না, বরং একটু বাড়ানোর সুযোগ আছে একটা বিষয়। আর আচ্ছা হুজুর। হু ওয়াল, এখানে যেন অল না হয়, অল না, অ না, ওয়াল। ওয়াল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, ইয়ার আওয়াজটাও আর একটু নরম করে মাখরাজ থেকে। আরেকবার বলেন, আল্লাহু। الله لا إله إلا هو الحي القيوم. আচ্ছা, হুর মাঝে একটু টান হয়ে গেছে, হু ওয়াল না, হুয়াল একসাথে, হুয়াল। আচ্ছা ঠিক আছে, এইটা খেয়াল করবেন যেন হুর মাঝে টান হয়ে না যায়। আচ্ছা ঠিক আছে, এবার আশরাফুল ভাই শুনুন। الله لا إله إلا هو الحي القيوم. আচ্ছা, কয়ুম ধরনের না বলে কয়ুম, একটা হলো হাইয়ুল কয়ুম, একটু হালকা ওকারের মতো হয়ে গেল, কয়ুম, ক, কয়ুম। قيوم. আচ্ছা ঠিক আছে, এবার নেওয়াজ ভাই শুনান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরের অংশে দেখি আমরা। লা তাখুযুহু, لا لا تأخذه. تأخذه. আচ্ছা এখানেও দুইটা কায়দা, লা একালিফ টান মধ্যে তবাই, এবং হু হাই উল্টা পেশ, এইখানেও একালিফ টান দিতে হবে। লা তাখুযুহু। لا لا تأخذه. تأخذه. আরেকটা বিষয়, যে হামজায় যখন জজম হয়, তো এইখানে মনে করেন তা হামজা জবর তা, হামজায় যখন জজম হবে তখন কিন্তু শক্তভাবে আটকাইতে হবে, নরম করা যাবে না। নরম, মোটেও নরম করা যাবে না, শক্তভাবে। যেমন মনে করেন আমরা সূরা ফিলের মাঝে পড়ছি, ফাজআলাহুম কাআসফিম একেবারে আওয়াজটাকে বন্ধ করে ফেলতে হবে। তো এইখানেও তেমন, লা তাখুযুহু, আওয়াজটা একেবারে বন্ধ হয়ে যাবে। এইখানে যদি এইভাবে বলি, লা তাখুযুহু, তাখুযু, আওয়াজটাকে বন্ধ না আটকাই, তাহলে কিন্তু এমন হবে যে তাটা একটু লম্বা হবে, হামজার উচ্চারণটা প্রকাশ পাবে না। তো এইখানে লা তাখুযুহু।
لا لا تأخذه আচ্ছা, হু প্রত্যেকটা উচ্চারণই যেখানে নাকে না যাওয়ার ওইখানে নাকে যাবে না। যেমন মনে করেন হু, এইটা যদি আমি এইভাবে বলি হু হু, তো আওয়াজটা মুখের সাথে সাথে নাক দিয়েও বের করি, তাহলে কিন্তু এইটা ভুল হয়ে যাবে। নাকে যাওয়ার জন্য নির্দিষ্ট হরফ আছে বা নির্দিষ্ট উচ্চারণ আছে, এর বাইরে কোনোটাই নাকের থেকে বের হবে না, নাকের দ্বারা প্রকাশ পাবে না। হু, আর একবার বলি, লা তাখুযুহু, لا لا تأخذه আচ্ছা, পরের সিনাতু, سينة আচ্ছা এইখানে কায়দাটা হলো তানবিনের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে ওয়াও আসলে তাহলে ওইটা হয় ঈদগামে বাগুন্না, গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। গুন্নার সহিত ওয়াওটা তু তু, ওয়াওয়ের উচ্চারণ হবে, আবার নাকের থেকে গুন্নাও হবে। তো গুন্নাটা যখন করব তখন আমরা একেবারে ঠোঁট গোল করে তু, ঠোঁট গোল করে তারপর গুন্না করব। আচ্ছা, সিনাতু, سنة আচ্ছা এইখানে দুইটা বিষয় দেখি। একটা হলো সিনাতু, অর্থাৎ তায়ের উচ্চারণটাকে এক আলিফ পর্যন্ত লম্বা করার জন্য টানলাম তু, তা ওয়াও পেশ তু, তো তু না তু, এই এক আলিফ যে গুন্নাটা করবে এই গুন্নার মাঝে একটা ওর মতো একটা ভাব থাকবে, রসৌর মতো। তু তু, সিনা তু, ঠোঁট গোল করে سنة সিনা তু, سينة سنة পরে টুক ওয়ালা নাও, ولا ولا نوم আচ্ছা নাউম তো এখানে এক আলিফ মধ্যে লিন, আর ওয়ালা এখানে হইলো মধ্যে তবাই ওয়ালা। আর এইখানে যে বিষয়টা নাউম বলার সময় যেন নাও নুনের উচ্চারণটা লম্বা হয়ে না যায়, অর্থাৎ না 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 হয়। যেমন ওই মনে করেন যে ই করে ফজর আজানের সময় যেটা বলে আর কি, ওইটাই আসসালাতু খায়রুম মিনান নাউম, নাউ ওরকম যেন নাউ এমন না হয়। ওয়ালা নাউ, ولا ولا نوم এখানেও দুইটা কায়দা পেলাম, মাদ্দে তবাই আর একটা হলো মাদ্দে লিন। এবার শুরু থেকে এটা বলি, লা তাখুযুহু সিনাতু ওয়াল, لا تأخذه لا سنة ولا تأخذه نوم سنة لا ولا نوم. نوم لا تأخذه سنة ولا نوم، لا لا تأخذه سنة ولا نوم আচ্ছা শুনান, একজন কে শুনাবেন আগে? হ্যাঁ, আশরাফুল ভাই। لا تأخذه سنة ولا نوم আচ্ছা আশরাফুল ভাই। এবার এমদাদ ভাই। لا تأخذه سنة ولا نوم আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ইমদাদ ভাই। ইমদাদ ভাইয়ের ওই কিছু কিছু আওয়াজ নাকে যায়, যেটা কিনা নাকে না গেলে সুন্দর হবে, তো এইটা একটু খেয়াল করবেন। জি আচ্ছা এবার আলামিন ভাই। لا تأخذه سنة ولا نوم আচ্ছা এই আলামিন ভাই হইছে ওই লা তাখুযুহু সিনাতু, না একটু লম্বা হয়ে গেছে,
আর একটা ওয়ালা নাউ, দোনো জায়গায় না, এই নাটা অর্থাৎ লা তাখুযু সিনা, এই যে নুন এবং এইখানের যে নুন, ওয়ালার পরে যে নুন, এই দুইটা নুন আরেকটু খাটো করে বলার দরকার। আরেকবার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। হ্যাঁ, শেষে এসে নাউম একসাথে, নাউম, নুন ওয়াও মিম, নাউম। শেষের টুক বলেন তো, ওয়ালা নাউম। ওয়ালা নাউম। আচ্ছা, এইটা যেন আলাদা না হয়, একসাথে নাউম, ওয়ালা নাউম, ওয়ালা নাউম। নাউম, ওয়ালা নাউম। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, মারুফ ভাই শুনান। لا تأخذوه لا تأخذوه سنة ولا نوم. আচ্ছা, ঠিক আছে। এবার সাইদুল ভাই। لا تأخذه سنة ولا نوم. আচ্ছা সাইদুল ভাই, আমি একবার বলি, এটা একটু শুনে তারপর বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আবার لا تأخذه سنة ولا نوم. আচ্ছা, এখানে কিন্তু সিনা তাও না, সিনা তু, সিনা তু। আচ্ছা, আর একটা হলো হু, এখানে কিন্তু টান দিতে হবে, এখানে টান দিতে, হু টান হবে এবং এইখানে তাই দুই পেশ। আর একবার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। لا تأخذه سنة ولا نوم. আচ্ছা, এবার বিষয়টা দ্বিতীয়বারে সংশোধন হয়েছে, এটা একটু খেয়াল করবেন। আর হামজা যেটা বললাম, যে হামজায় যখনই জজম থাকবে তখন শক্তভাবে ধরে আওয়াজটাকে বন্ধ রাখতে হবে, যেমন লা তাখুযুহু, এইভাবে তা শক্তভাবে বন্ধ করতে হবে। আম্মা, তাহলে ইন্না হামজা জবরা, হামজা জবরা মিমে তাজিদ আম্মা। নেওয়াজ ভাই নেওয়াজ ভাই শুনেন। হুজুর লা পাশে কারা কথা বলছেন বন্ধ করেন। সিনাতু ওয়ালা নাওম। আচ্ছা, ঠিক আছে। মাসুম ভাই। মাসুম ভাই শুনান। আচ্ছা, মাসুম ভাই একটু দেরি হইতেছে, তো আমরা কিন্তু একটু সময় নিতেছি, এই জন্য যেন আমাদের সাথে সাথে মুখস্থ হয়ে যায়। তো এখন না হইলেও পরবর্তীতে এটা এতটুকু আমরা যতটুকু আজকে পড়ি এতটুকু মুখস্থ করি। আচ্ছা, পরের টুক দেখি। তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এখানে আমাদের যে সমস্যাটা, যে কয়েক জায়গা হলো, একটা তো হলো তা, এইখানে একটু শক্তভাবে আটকানো দরকার আওয়াজটা। আর সিনাতু, গুন্না নাকে যাবে এবং ওয়াওয়ের উচ্চারণে গিয়ে গুন্নাটা থাকবে, ওয়াওয়ের মাখরাজে গিয়ে গুন্নাটা হবে, তু ঠোঁট একেবারে গোল করে। আর ওয়ালা নাউম, এখানে যেন নাউম এই ধরনের না হয়, একবারে নাউম। পরের টুক লাহু মা ফিস সামাওয়াতি, له ما في السماوات. তো এইখানে মোট চারটা মদ, চারটে কায়দা, চারটে মত। একটা হলো হু, মা, তারপর আবার মা, তারপর ওয়া, চারটে মত, চারটাই একালি। লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি। চারটা যেহেতু একালি, তো পরিমাণের ক্ষেত্রে খুবই খেয়াল রাখবো যেন কম বেশি না হয়, চারটা একই সমান। লাহু মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি।
এখানে আমাদের জন্য সমস্যাকর কোনো উচ্চারণ নেই, তবে ওয়াবের উচ্চারণটা আরেকটু মোলায়েম ভাবে ওয়া ওয়া যেন অতি এমনটা না হয়। আরেকবার বলি, লাহু মা ফিস সামাওয়াতি له ما في السماوات ওয়া মা ফিল আরদ وما في ওয়ামা الأرض ফিল আরদ। এইখানে এসে একটু সমস্যা, র এর উচ্চারণও করতে হবে, দদের উচ্চারণও করতে হবে। তো দদও মোটা, রও মোটা, এখানে র মোটা, দদ মোটা। তো শেষে গিয়ে দদের উচ্চারণটাও হবে, তবে দদের উচ্চারণটা অতটা শক্তিশালী করা সম্ভব না, যেহেতু দদ একটা ভারী উচ্চারণ, মোটা ধরনের উচ্চারণ। আদ আদ এইভাবে। আচ্ছা, শিবলি ভাই কিছু বলবেন? আরদ। শিবলি ভাই কি কিছু বলবেন? এটা বুঝো না, আনমিউট তুই নাম করে আনমিউট করে দিস। আচ্ছা ঠিক আছে, আবার বলি, ওয়ামা ফিল আরদ وما في الأرض একটু মোটা করার চেষ্টা করব, দদ মাখরাজ থেকে মোটা করার চেষ্টা করব। ওয়ামা ফিল আরদ وما في الأرض আচ্ছা, এবার এতটুকু একসাথে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ له ما في السماوات وما في الأرض দদের উচ্চারণটা যেন হয়, যে পড়বে সে বুঝবে যে আসলে এই দদের উচ্চারণটা হইতেছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু ما في السماوات وما في الأرض এইটার মাঝে, এই অংশের মাঝে 5টা একালিফ মদ, এছাড়া আছে রমোটা, হু একালিফ মদ, মা একালিফ, মা একালিফ, ওয়া একালিফ, তারপর আবার মা একালিফ এবং রমোটা। আচ্ছা, এবার শুনান। হ্যাঁ, সাইদুল ভাই শুনান। له ما في السماوات وما في الأرض আরদ যেন না হয় আরদ আরদ আরদ। ওয়ামা ফিল আরদ। আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ। আচ্ছা, দদের উচ্চারণে ধাক্কা লাগাইয়ে কলকলার মতো করা যাবে না, আরদ নরম ভাবে দদের উচ্চারণ শেষ হয়ে যাবে। যদি ধাক্কা লাগে তাহলে আরদ এভাবে একটু ফিরে আসে, তো এটা যেন ফিরে না আসে এটা খেয়াল করবো সবাই। আচ্ছা, মাশাআল্লাহ আশরাফুল ভাই। এবার ইমদাদ ভাই শুনান। له ما في السماوات وما في الأرض আচ্ছা, ইমদাদ ভাই আরেকবার বলেন। له ما في السماوات وما في الأرض আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মারুফ ভাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা, মারুফ ভাইয়ের কিন্তু এই যে প্রথম যে মাটা লাহু মা, এই টানটা কিন্তু হয়নি। লাহু মা দুই একালিফ টান হবে। জি, আবার বল হুজুর। জি আবার বলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার মোহাম্মদ আলামিন ভাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা
আচ্ছা মিরাজ ভাই। মিরাজ ভাই শুনুন। জি ওস্তাদ। জি। লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার পরের টুক দেখি। মান যাল্লাযী, এইখানেও কিন্তু দুইটা কায়দা। আচ্ছা কায়দা দুইটা কি কি কে বলতে পারবেন? হুজুর জালে এক আলিফ টান, যা যা। না, আচ্ছা যা কিন্তু টান হবে না, কারণ যা গিয়ে সরাসরি লামে ধরবে। আবার বলি, মান যাল্লাযী, যা কিন্তু টানি নেই। যা লাম জবর, জাল লাম জাল। জি জি। আচ্ছা এখানে মাং, এখানে কি আমরা গুণনা করব নাকি করব না? হুজুর এখানে লুকায়িত করে ঈদগামের হরফ এটা। হ্যাঁ ইকফার হরফ, হ্যাঁ লুকায়িত। ইকফার হরফ লুকায়িত। ইকফা ইকফা, ইকফা হ্যাঁ ইকফার হরফ। তো নুন সাকিনকে লুকাইয়া গুণনা করতে হবে। একটা হলো এখানে ইকফা গুণনা, আর তারপর হলো রি, এটা হলো এক আলিফ টানতে হবে মধ্যে তবেই। হ্যাঁ আচ্ছা আবার বলি, মান যাল্লাযী, মান যাল্লাযী। আচ্ছা এখানে আমাদের অনেক সময় হয় কি, জালের মাখরাজটা ঠিক থাকে না, জাল জবর যা না হয়ে যা হয়ে যায়, যা না যা, নরম ভাবে যাল্লাযী, যাল্লাযী। আবার বলি, মান যাল্লাযী, মান যাল্লাযী। আচ্ছা ইয়াশফাউ, আচ্ছা শিনের মাঝে যেন ধাক্কা লাগার কারণে ইয়াশ এই ধরনের না হয়, নরম ভাবে ইয়াশফাউ। এখানে কোনো কায়দা পাইলাম না আমরা। ইয়াশফাউ, এখানে খেয়াল করার দরকার যে আইনের মাখরাজটা যেন ঠিক থাকে, অর্থাৎ হলকের মাঝে চাপ দিয়ে রু, রু ইয়াশফাউ, ইনদাহু, আচ্ছা হাউলটা পেশ হু, তিন আলিফ, তো এইখানে যেন হো এই ধরনের না হয়। ইনদাহু, আচ্ছা এখানেও কিন্তু দুইটা কায়দা। ইং, দাল হলো ইকফার হরফ, নুন সাকিন তানবিনের পর ইকফা গুন্না, লুকায়িত ভাবে গুন্নাটা করতে হবে। এবং হু, এখানে তিন আলিফ টানবো, কারণ আমরা জানি যে মাদের হরফ বা মদের হরকতের পরে যদি আলাদা শব্দে হামজা থাকে তাহলে মাদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িত হয়। তো সহজে বোঝার জন্য চিকন চিহ্ন দেওয়া আছে, তো তিন আলিফ টান পুরা করব। ইনদাহু, ইল্লা বিইذনিহ, আচ্ছা এইখানে দেখেন হায়ে খারাজের দেওয়া আছে। আমরা তো জানি যে খারাজের থাকলে এক আলিফ টানতে হয়। তো যে হরফে ওয়াকফ করব ওই হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে তাহলে এক আলিফ টানতে হয়। শুধুমাত্র ব্যতিক্রম হলো গোলহা। যদি গোলহায় ওয়াকফ করা হয় এবং গোলহায় খারা জবর খারাজের উল্টা পেশ থাকে, ওই ক্ষেত্রে গোলহাকে টানা যায় না, জজম করতে হয়। অন্য অন্য হরফের ক্ষেত্রে যদি এমন খারা জবর খারাজের উল্টা পেশ থাকতো তাহলে এক আলিফ টানতাম, এইখানে টানা যাবে না। ইল্লা বিইذনিহ,
আচ্ছা ইল্লা একালিফ তো টানবো মধ্যে তবাই, আর বাকি আর কোনো কায়দা নেই। এবার শুরু থেকে বলি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আচ্ছা হু টান আমার একটু কম হয়ে গেছে, আরো টান দিতে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী ইল্লা বিইذনিহি। আচ্ছা আবার বলি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা বিইذনিহি এখানে তাড়াতাড়ি শেষ করতে হবে যেন নি এমনটা না হয়, নি। আচ্ছা আবার বলি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা এবার শুনুন। হ্যাঁ আশরাফুল ভাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা আশরাফুল ভাই, ইয়াশফাউ এই আইন কিন্তু আপনার একটু লম্বা হয়েছে, এইটাকে লম্বা মোটেও করা যাবে না। ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ ইনদাহু। আরেকবার। জি হুজুর। হুজুর শুরু থেকে বলবো? হ্যাঁ শুরু থেকে। মান যাল্লাযী, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা দাদ ভাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা এবার আলামিন ভাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ইল্লা একালিফ টান দিতে হবে না, ইল্লা বিইذনিহি। আলামিন ভাই ইল্লা একালিফ টান দিয়ে আরেকবার বলেন। ইনদাহু ইল্লা বিইذনিহি, ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা এবারও কিন্তু টান একটু কম হয়ে গেছে, এটাকে একালিফ পুরা করতে হবে, এটা খেয়াল করবেন। আচ্ছা এবার সাইদুল ইসলাম ভাই। সাইদুল ভাই শুনান। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আচ্ছা সাইদুল ভাই নি ইল্লা বিইذনিহি, এখানে নি টান হয়ে গেছে, এটা টান দেওয়া যাবে না। আর ইয়াশফাউ এখানে যেন ইয়াশফাউ অর্থাৎ শিনের মাঝে কলকলার মতো যেভাবে ধাক্কা লেগে আওয়াজটা ফেরে ওইভাবে ইয়াশ এমনটা না হয়। আর রু এখানে একটু টান হয়ে গেছে, এই তিনটা জায়গা। ইয়াশফাউ শিনে যেন ধাক্কা না লাগে, রু টান দেওয়া যাবে না, আর নি এভাবে টান দেওয়া যাবে না, নি। আরেকবার। মান যাল্লাযী
يشفع عنده إلا بإذنه নি ইজনি মারুফ ভাই এখানে হা হা উচ্চারণ হবে ইজনি হা উচ্চারণ হবে, এখানে উচ্চারণটা হবে নুন হাজের নিহ নিহ। উল্টা উল্টা জের আছে, উল্টা জের ওইটা ওইটা বললাম যে যে হরফে অক্ফ করব ওই হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে ওই জায়গায় এক আলিফ টানতে হয়, কিন্তু গোলহার ক্ষেত্রে যদি এইটা হয় তাহলে জজম পড়তে হয়। জি জি জি। আচ্ছা মারুফ ভাই শুনান। من ذا الذي يشفع عنده إلا بإذنه আচ্ছা হু তিন আলিফ টান, এই তিন আলিফটা যেন কম না হয়, তিন আলিফটা যেন কম না হয়। তো অনেক সময় দেখা যায় যে টান বড় করতে গেলে নিঃশ্বাস শেষ হয়ে যায়, তো প্রয়োজনে নিঃশ্বাস ছাড়তে হবে, আবার দ্বিতীয়বার নিঃশ্বাস নিয়ে শেষ করতে হবে, কিন্তু টান ছোট করা যাবে না। জি জি। আচ্ছা ঠিক আছে মারুফ। আচ্ছা নেওয়াজ ভাই শুনান, কাজী নেওয়াজ ভাই। من ذا الذي يشفع عنده إلا بإذنه নি আচ্ছা ঠিক আছে নওয়াজ ভাই। রু আপনারও কিন্তু একটু আংশিক টান হয়ে গেছে, তো এটা খেয়াল করতে হবে যেন টান না হয়। ঠিক আছে আচ্ছা আমি এবার শুরু থেকে এই পর্যন্ত শুনাই, তো আজকে আমাদের এতটুকুই থাকবে, শুরু থেকে একবার শুনাই, একটু খেয়াল করে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم। আমি দুই অংশ একসাথে পড়লাম, আলাদা করলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه। তো এতটুক থাকলো, ইনশাআল্লাহ আগামীকালকে যাদের মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ। এটা যে শেষে এটা কি ইং দাহাবে ইং ইনদাহু, হ্যাঁ এখানে এখানে গুণনা হবে, এখানে নুন সাকিনের পরে হাফে শু এই জায়গায় তিন আলিফ টান দিয়ে তারপর এই জায়গায় থামা যাবে। আপনি থামার পরে আবার শুরু করতে চাইছেন, যেমন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। জি হুজুর, না হয়তো শ্বাস গরম হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ তো এইটাকে বলে হইছে মনে করেন ওয়াকফে ইজতিরারি, অর্থাৎ অপারগতার ওয়াকফ। তো যদি আপনার দেখা যায় একটা আয়াত পড়তে পড়তে নিঃশ্বাস শেষ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনি থামতে পারেন। তো থামলে যেটা করতে হবে, যে শব্দে থামছেন ওই শব্দের থেকেই আবার শুরু করা। আচ্ছা যেমন মনে করেন আমি মান যাল্লাযী ইয়াশফা, তো এইখানে যদি থামি, থামলে তো ইয়াশফা পড়তে হবে, আইনে জজম পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফা, এখানে থামছি তো এই শব্দের থেকে আবার শুরু করা। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, তো যে শব্দে থামছি দ্বিতীয়বার পড়া শুরু করলে ওই শব্দটাকে নিয়ে পড়া। জি হুজুর বুঝতে পারছি এখন। হুজুর জি বলছি এই যে আয়াতুল কুরসির ফজিলতটা একটু যদি বলতেন হুজুর। আয়াতুল কুরসি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত।
আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে, যদি সুন্নত না থাকে তাহলে ফরজ নামাজের পর পর, আর যদি সুন্নত থাকে তাহলে সুন্নত শেষ করে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মাঝে দূরত্ব হলো মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে যাবে, তার আর কোনো বাধা নেই, কোনো আপনার কোনো বাধা নিষেধ নেই, সে মৃত্যুবরণ করলো সাথে সাথেই জান্নাতে চলে যাবে। মনে করেন এমনি তো স্বাভাবিক অবস্থায় আপনার হিসাব নিকেশ আছে, হিসাবাদি দেওয়ার পর তারপর জান্নাতে যাইতে হবে, তো তার ক্ষেত্রে এইটা কিছুই নেই, সে জান্নাতে যাবে, এইটা হুজুর এরকম কোন নির্দিষ্ট আছে যে এত কয়বার পড়তে হবে বা এটা নির্দিষ্ট নেই, এটা হলো নিয়মিত। নিয়মিত কিছু কিছু আমল আছে নিয়মিত, তো এইটার সাথে সাথে কিন্তু আপনার নামাজও পড়তে হবে, যেহেতু এটা নামাজের পরে শর্ত লাগাইছে তো নামাজটাও থাকতে হবে। তো যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হুজুর আজকে আমাদের এতটুকু। আরেকটা হ্যাঁ আশরাফুল ভাই, যে হুজুর আমরা তো অনেক সময় যে ফরজ নামাজের পর অনেক মানে দোয়া আছে বা ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ি, তো এগুলো যেগুলো সুন্নত নামাজ আছে সেগুলো কি সুন্নতের পরে পড়বো সব সময় না ফরজ পড়ার যদি পরেই কোনো যদি কোনো নামাজের পর আপনি কোনো মামুলাত থাকে, কোনো আমল করেন, তো ওই ক্ষেত্রে সুন্নাত নামাজ শেষ করে পড়া ভালো। সুন্নাত নামাজ শেষ করে তারপর পড়া। আচ্ছা আচ্ছা। পুরাটা শেষ করবো। তো আমি প্রত্যেকেই এতটুক ইনদাহু ইল্লা বিইজনি এতটুক আমরা শোনাবো, হোয়াটসঅ্যাপে শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।